ধামরাই ডুলিভিটা বাস স্ট্যান্ডে বিপদ সংকেত, নীরব প্রশাসন। জাহিদ খান প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঢাকার ধামরাই উপজেলায় ডুলিভিটা বাস স্ট্যান্ড নাম শুনলেই যাত্রীদের মনে ভর করে আতঙ্ক। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, কিন্তু দেখার যেন কেউ নেই। সিএনজি, অটো ও অটোরিকশার দখলে সড়ক, বিপাকে সাধারণ মানুষ। এই যে আপনি যে দৃশ্যটি দেখছেন, এটাই ধামরাই ডুলিভিটা বাস স্ট্যান্ড। এখানে নেই কোনো শৃঙ্খলা, নেই কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ। বাসস্ট্যান্ড ঘিরে রাস্তার দুই পাশ দখল করে দাঁড়িয়ে আছে সিএনজি, অটো গাড়ি ও অটোরিকশা। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন দুর্ঘটনা ঘটলেও সাভার হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নেই কোনো কার্যকর হুঁশিয়ারি বা অভিযান। পথচারীরা রাস্তা পার হতে গিয়ে পড়ছেন চরম ঝুঁকিতে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি হয়ে উঠেছে এক ভয়ঙ্কর ফাঁদ। সাউন্ড বাইট, জনসাধারণ, ঐচ্ছিক। প্রতিদিনই এখানে দুর্ঘটনা দেখি, কেউ দেখার নেই। পুলিশ থাকলেও কোনো ব্যবস্থা নেয় না। বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে মূল সড়ক সংকুচিত হয়ে পড়েছে। দ্রুতগতির যানবাহনের সঙ্গে অটোরিকশা ও সিএনজির সংঘর্ষের ঘটনা বাড়ছে দিন দিন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতায় প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ডুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা এবং হাইওয়ে পুলিশের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে হবে। না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সবাই। এখন দেখার বিষয়, জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ নেয়। শুধু না, হাইওয়ে রোডেই অটো ওঠা উচিত। কোনো হাইওয়ে রোডে অটো ওঠা মানে সেখানে দুর্ঘটনা ঘটে। রাস্তায় ম্যাক্সিমাম দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এখন যা হচ্ছে তার এই অটোর জন্য। এবং হাইওয়ে রোডের থেকে মিনিমাম, যেমন ডুলিভিটা স্ট্যান্ডে মিনিমাম 500 গজ ভিতর থেকে দাগ দেওয়া উচিত যে এর সামনে আর অটো আসবে না। আবার এই রাস্তাটা তো উল্টা রাস্তা চলে, একে তো হাইওয়ে রোডে চলে, তারপরে আবার উল্টা রাস্তা চলে। উল্টা রাস্তা যদি আমরা আমাদের পক্ষ থেকে সুপারভাইজার নিয়োগ করি, বাড়তি লোক নিয়োগ করি, আমাদের যা সুপারভাইজার আছে তার সাথে অতিরিক্ত নিয়োগ করেও এখানে এদেরকে শৃঙ্খলা ফিরে আনার চেষ্টা করি, কিন্তু আসেন। প্রশাসনিক বিভাগকে আপনি জানিয়েছেন, যারা ধামরাই প্রশাসনিক বিভাগকে জানায়, প্রশাসন সহযোগিতা করে, তারাও মাঝে মধ্যে পুলিশ দেয়, লোক দেয়। আমাদের পক্ষ থেকে কমিউনিটি পুলিশ দেওয়া হয়েছে, কমিউনিটি পুলিশেরও চেষ্টা করে, কিন্তু এত হাজার হাজার অটো এদেরকে কন্ট্রোল করা এখন সম্ভব হচ্ছে না। এরা সরাসরি হাইওয়ে রোড উঠবে, আবার হাইওয়ে রোডের লোকাল লেন ইউজ করে রং সাইড দিয়ে চলবে। হাইওয়ে পুলিশকে আপনি অবগত করছেন? হাইওয়ে পুলিশ অবগত আছে। হাইওয়ে পুলিশ সহ আমরা সাভার ক্যান্টনমেন্টের আর্মিদের সাথে সাভারে প্রতি মাসে 2বার করে মিটিং হয়, সেখানে ওই অটোর ব্যাপারে কথা হয়। কিন্তু প্রশাসনের লোকজন সাথে থাকলে আমরা আমাদের পক্ষ থেকে আরও সুপারভাইজার বাড়াই দিয়ে, যাতে অটো হাইওয়ে রোড উঠতে না পারে বা লোকাল রোডে তারা যাতে শৃঙ্খলা থাকে, আমরা আমাদের সহযোগিতা করব। সিএনজি স্ট্যান্ডে সিএনজি আছে রাস্তার মাঝখানে, সে বিষয়ে আপনার? এটা তো আইনের বহির্ভূত, এদের তো এখানে রাখা উচিত না। এরা রাখবে কোনো পার্কিং, যদি হাইওয়ে রোড বা রাস্তার মাঝখান যদি এরা দখল করে থাকে, রাস্তা তো অটোমেটিক বন্ধ হবে, যানজট লাগবেই। দুর্ঘটনার জন্য হয়। বা এই সমাধানটা কি আসলে, কীভাবে এই সমাধানটা হবে? সমাধান সমন্বিতভাবে সবার সহযোগিতা করতে হবে। হাইওয়ে রোডের যে সমস্ত ড্রাইভাররা উঠতেছে, এই অটো এদেরকে সচেতন হতে হবে। এরা যদি মনে করে যে আমরা ভিতর হাইওয়েতে যাব না, যাত্রী এদের কাছে কিন্তু লোকাল রুটে আসবে, এরা অতিরিক্ত যাত্রী পাওয়ার আশায় মেন রোডে চলে যায়। এদেরও উচিত হাইওয়ে রোডে না যাওয়া, আমরা সহযোগিতা করব।